নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি সোশ্যাল মিডিয়াতে যে ধরনের পোস্টগুলো আপলোড করি তার মধ্যে কিন্তু যে কমেন্টগুলো থাকে তার মধ্যে একটা কমেন্ট মাঝে মাঝে আমি খুব পাই যে ডাক্তারবাবু আইবিএস কি হোমিওপ্যাথি ট্রিটমেন্টে সারে। তা ভাবলাম যে এই কোশ্চেনের উত্তর দেওয়ার ক্ষেত্রে একটা আলাদা করে একটা ভিডিও তৈরি করি। দেখুন, আইবিএস একটা মানে কোনো নির্দিষ্ট একটা ছোট রোগ নয়, এটা মধ্যে অনেকগুলো সিমটম থাকে, অনেকগুলো সিমটম একসাথে নিয়ে আমরা এটাকে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম বলি। কিরকম না, মাঝে মাঝে একটা গ্যাস অম্বল হওয়া, খাওয়ার পরেই দেখা যাচ্ছে একটা স্টুলের আর্জিং আসা, সারাদিনে হয়তো 2-3 বার করে স্টুল পাস করা, সবসময় যে একদম লুজ স্টুল হচ্ছে এরকম নয়, মাঝে মাঝে একটু নরম, যেটাকে পেশেন্ট আমাদের কাছে এসে বলেন এটা কাদার মতন স্টুল হচ্ছে, মাঝে মাঝে আবার কনস্টিপেশনের সমস্যা হয়ে যাওয়া, অর্থাৎ 1-2 দিন স্টুল না হওয়া ইত্যাদি বিভিন্ন সমস্যাকে একসাথে করে কিন্তু আমরা এটাকে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম বলি। এক্ষেত্রে প্রথম অ্যান্সারটা আমি করি যে যারা বলেন যে ডাক্তারবাবু এটা কি হোমিওপ্যাথি ওষুধে সারে, দেখুন হোমিওপ্যাথি ওষুধে আমরা কিন্তু অনেক আইবিএস পেশেন্টকে সারাতে পেরেছি। একাধিক আমাদের হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, সিমটম ওয়াইজ আমরা ওষুধগুলোকে দিলে একটু ধৈর্য ধরে যদি পেশেন্ট চিকিৎসা করেন তবে কিন্তু আমরা ম্যাক্সিমাম আইবিএস পেশেন্টকে কিন্তু আমরা সারাতে সক্ষম হয়েছি। তবে এক্ষেত্রে কতগুলো জিনিস বা কতগুলো পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে যে আপনার খাবার দাবারটা খুব ইম্পর্টেন্ট। আইবিএস এর ক্ষেত্রে আমরা দেখে থাকি মূলত যেগুলোতে ধরুন রুটি বা আটার জিনিস বা ধরুন শাক, যেগুলো বাজার থেকে যে আমাদের ধরুন কলমি শাক, নোটে শাক ইত্যাদি যে শাকগুলো আমরা খাই সেই শাক, দুধ বা দুধের প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট যেগুলো রয়েছে সেক্ষেত্রে মিষ্টি হতে পারে, ছানা হতে পারে, আইসক্রিম হতে পারে, বা দুধ থেকে তৈরি করা পায়েস ইত্যাদি হতে পারে। এইগুলো কিন্তু মূলত আমরা দেখেছি যে এই আইবিএস এর প্রবলেমটাকে আরো বেশি অ্যাগ্রাভেট করে, অর্থাৎ এই সমস্যাগুলোকে বাড়িয়ে দেয়। তবে সকলের ক্ষেত্রে কিন্তু একই ধরনের খাবার একই ধরনের প্রবলেম করে না। যেরকম অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু আমি রুটি খেলে কোনো প্রবলেম হয় না, কিন্তু দেখেছি যে দুধ খেলেই বা দুধের কোনো জিনিস খেলেই কিন্তু আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আবার অনেকে বলেন যে ডাক্তারবাবু দুধ এবং দেখেছি যে শাক খেলে কিন্তু আমার বিভৎস কন্ডিশন হয়ে যায়, এগুলো আমরা খেতেই পারি না। সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার জন্য কোন নির্দিষ্ট খাবারটা সমস্যা তৈরি করছে। যদি দেখা যায় যে আপনার রুটি খেলে খুব একটা সমস্যা হচ্ছে না বা আটার জিনিস খেলে খুব একটা সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে আপনি সেটা খেতে পারেন। যদি দেখা গেল যে শাক বা দুধে আপনার প্রবলেম হচ্ছে, তাহলে ওই খাবারগুলোকে আপনাকে কিন্তু টেম্পোরারি হলেও বন্ধ করতে হবে। তবে এটা মনে রাখবেন যে আপনাকে কিন্তু ফাইবার খেতে হবে। মূলত সমস্যাটা কেন হচ্ছে, এই ধরনের খাবারের প্রবলেম হলে অনেকে সমস্ত ফাইবার বন্ধ করে দেন, সেটা করলে কিন্তু হবে না। আপনার ধরুন শাকে যদি প্রবলেম হয় তাহলে আপনি অন্যান্য ফ্রুটস বা খোসাযুক্ত বিশেষ করে ফল বা ধরুন যে সমস্ত সবজিগুলো রয়েছে বাজারে, যে সমস্ত সবজি পাওয়া যায় সেগুলো থেকে যে তরকারি হয় সেগুলো কিন্তু আপনি অবশ্যই খেতে পারেন। আর যে ধরনের খাবার খেলে প্রচুর গ্যাস ফর্ম করে বা যে ফ্ল্যাচুলেন্স ফর্ম করে সেগুলোকেও আপনাকে চেষ্টা করতে হবে একটু কম খাবার বা না খাবার। যেমন ধরুন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদি খাবার খেলে দেখা যায় যে অনেকের একটা গ্যাস ফর্ম করে, এবং আইবিএস এ যেহেতু এই গ্যাসের সমস্যাটাও খুব বেশি থাকে, অনেকের ক্ষেত্রে বলেন যে ডাক্তারবাবু যখনই গ্যাস হয় তখন দেখা যায় যে স্টুলটা একটু কম হচ্ছে বা স্টুলটা একটু বেটার হচ্ছে, এই গ্যাসটা যেই বন্ধ হয়ে যায় আবার স্টুলের সমস্যা তৈরি হয়ে যায়। তা এরকম বিভিন্ন ধরনের প্যাটার্ন অফ সিমটম নিয়ে কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসেন। তাই এমন কোনো খাবার আপনাকে খাওয়া যাবে না বা এই খাবারগুলো আপনাকে একটু চেক করতে হবে যে ধরনের খাবারে আপনার গ্যাস হচ্ছে বা যে ধরনের খাবারে আপনার বারে বারে স্টুল পাস হচ্ছে বা লুজ স্টুল পাস হচ্ছে। এর সাথে যদি আপনি প্রপারলি কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে একটু ধৈর্য ধরে যদি হোমিওপ্যাথিক ওষুধ আপনি খান, সেক্ষেত্রে অনেক ধরনের ওষুধ রয়েছে। কোনটা আপনার জন্য দরকার সেটা আপনাকে দেখে বা আপনার সিমটম নিয়ে কিন্তু ডাক্তারবাবু আপনাকে রেকমেন্ড করবেন। অলরেডি আমি কিন্তু এই আইবিএস নিয়ে আমার ফেসবুকেও যে সমস্ত রিলসগুলো আমি দিই তার মধ্যে বিভিন্ন ওষুধের কথা বলেছি, বা ইউটিউব চ্যানেলে আমার অলরেডি ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখেও নিতে পারেন। তো সেগুলো যদি একটু প্রপারলি ফলো করা যায়, আপনি যদি কোনো ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে তার গাইডেন্স অনুসারে প্রপারলি মেডিকেশনের মধ্যে থাকেন এবং এই ফুড হ্যাবিটসগুলোকে যদি একটু পারমুটেশন কম্বিনেশন করে অল্টার করেন, তাহলে কিন্তু আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ম্যাক্সিমাম আইবিএস পেশেন্টকেই কিন্তু আমরা প্রায় অনেকটাই সুস্থ করতে পেরেছি। অনেক পেশেন্ট তো প্রায় সম্পূর্ণই সুস্থ হয়ে গেছেন, অনেক পেশেন্ট কিছু কিছু রেস্ট্রিকশন ফলো করে এখন ওষুধ বন্ধ করে দিয়েও কিন্তু অনেক ভালো আছেন।
তাই আইবিএস নিয়ে যদি আপনি সাফার করে থাকেন বা আইবিএস এর সমস্যায় যদি আপনি যদি ভোগেন, তাহলে কিন্তু আমি আপনাকে রেকমেন্ড করব অবশ্যই আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অবশ্যই সমাধান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যে ধরনের কমেন্ট আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন পোস্টগুলোতে পাই, ম্যাক্সিমাম যে কমেন্টগুলো পাই সেগুলো নিয়ে পরবর্তীকালে আরও বেশ কিছু ভিডিও করার ইচ্ছে রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।